পুরো খবর শিরোনামে শুনছিলেন, নানা ইস্যুতে দেশকে যখন অস্থিতিশীল করার চেষ্টা, ঠিক তখন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ডাকে সাড়া দিয়ে এক ছাতার নিচে দেশের সব রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা ঘোষণা দেন সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার, জানিয়েছেন বাংলাদেশকে শক্তিহীন, দুর্বল বা নতজানু ভাবার কোনো অবকাশ নেই। ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকেই একের পর এক ইস্যু আসছে প্রতিবেশী দেশ থেকে। ডক্টর ইউনূসের ডাকে সার্বভৌমত্বের প্রশ্নে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হলো বাংলাদেশের সব রাজনৈতিক দল। ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল। ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাদে প্রায় সবাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করা। জাতীয় ঐক্যের প্রস্তাব নিয়ে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায় এবং আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। রাজনৈতিক দলগুলো স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্বাচনের রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না। জনগণ একটি রোডম্যাপ পেলে, নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে। চূড়ান্ত সফলতার জন্য ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন জামাত সহ অন্য দলের নেতারা। তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। 5ই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোকে যাতে বাতিল করা হয় সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। মোকাবেলা করেছি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।